হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আবারও চলে এলাম আপনাদের সাথে আরেকটা রান্না শেয়ার করতে। আমার খুব পছন্দের একটা খাবার, মাশরুম ফ্রাইড রাইস। মাশরুমের ফ্লেভার থাকাতে এটা এমনি এমনিও খেতে খুব মজা, অথবা ক্রিস্পি চিকেন স্ট্রিপ আর একটু ভেজিটেবল দিয়েও সার্ভ করতে পারেন। প্রথমে প্যানে 1.5 টেবিল চামচের মতো তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি 2টা ডিম। আমি একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। ডিমটা স্ক্র্যাম্বল করে নেব। ডিমগুলো এখন উঠিয়ে রেখে দিব। আবারও দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো তেল। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার। যেহেতু ফ্রাইড রাইস, তেল বাটার না চাইলেও একটু বেশি দিতেই হবে। আমি একটু বেশি করে রসুন নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 1/4 কাপ কুচি করা রসুন। বাটারের সাথে রসুনের স্মেলটা সবসময় অনেক ভালো আসে, তা আমি সবসময় ট্রাই করি একটু বেশি ইউজ করার। দিয়ে দিচ্ছি আমার ফ্রাইড রাইসের সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্ট, মাশরুম। আমি এখানে ক্যান্ড মাশরুম ইউজ করেছি। এটা যে কোনো সুপার শপে আপনারা পেয়ে যাবেন, বাট আপনারা যদি চান ফ্রেশটা তো অবশ্যই ইউজ করতে পারেন। আমি মাশরুমগুলো একটু স্লাইস করে নিয়েছি। আর মাশরুমটা আছে এখানে 1 কাপ। মাশরুমগুলো মিনিট খানেকের মতো একটু সতে করে নিব। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো পেঁয়াজ কুচি, আর সাথে কয়েকটা কাঁচামরিচ আমি টুকরো করে নিয়েছি, 3-4টার মতো। পেঁয়াজটা দিয়ে আবারও কয়েক সেকেন্ডের মতো একটু ভেজে নিব। 1 চা চামচের মতো ক্রাশ করা ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। ব্ল্যাক পেপার আমি একটু ক্রাশ করে ইউজ করি নর্মালি, আর সময়ে করে নিলে একটু বেশি ভালো ফ্লেভার আসে। দোকানের কেনা পাউডারগুলোতে আমি ওই রকম ফ্লেভার পাই না। দিয়ে দিচ্ছি 1 চা চামচ অরিগানো। এটাও মাশরুমের সাথে বেশ ভালো যায়। ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম। এখন আমি সস অ্যাড করে দিব। ওয়েস্টার সস 3 টেবিল চামচের মতো দিচ্ছি, আর সয়া সস দিচ্ছি 3 টেবিল চামচের মতো। এখন অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, জাস্ট সসের যে টেস্টটা সেটা ব্যালেন্স করার জন্য। এই টাইপের খাবারগুলোতে সুগার অ্যাড করলে টেস্টটা একটু বেড়ে যায়। দিয়ে দিচ্ছি একটু স্প্রিং অনিয়ন। রাইসটা দিয়ে দিচ্ছি। আমি 1 কাপের মতো চিনি গুঁড়া চাল 80%-এর মতো রান্না করে নিয়েছি। ফুটন্ত গরম পানিতে জাস্ট 8 মিনিটের মতো জাল করে নিলেই এটা হয়ে যাবে। তারপর পানিটা স্ট্রেন করে ঠান্ডা করে নিয়েছি। এখন চুলার হিটটা মোটামুটি হাই রেখে আমি রাইসটা মিক্স করে নেব। এখন ফাইনালি একটু টেস্ট করে অল্প লবণ লাগতে পারে সেটা দিয়ে দিব। আগে লবণ দেইনি কারণ সসে লবণ ছিল। দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। আমার মাশরুম ফ্রাইড রাইস রান্নাটা ডান। আর আপনাদের প্রিয় ফ্রাইড রাইস কোনটা আমাকে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে করে দিবেন। ভালো থাকবেন তাহলে সবাই। ইনশাল্লাহ আবার কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।